আজও সেই দুর্নীতিটা এখনও চালিয়ে যাচ্ছে। কিছু হারমাদা আছে, এই বিগত 4 দিন 5 দিন আগে একটা ফাইট, বহুত বড় ফাইট হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্বের ভিতরে, কী নিয়ে? সেই ফিশারি নিয়ে। এই যে টাকাটা এখানে সে বলে না মৌখালি মধুর হাঁড়ি, এই মধুর হাঁড়ি আমি চাইবো গভর্নমেন্ট মধুর হাঁড়িটা ভেঙে দিক, সব সমস্যার সমাধান। মাথায় থাকবে ঝোড়া, কাঁধে থাকবে কোদাল, এদের রস এমনি গুড়িয়ে যাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মৌখালি বাজারে। মৌখালির গ্রামে একের পর এক কিন্তু অত্যাচারিত হয়েছে সে পানি প্রকল্প থেকে এবং জমি এবং ফিশারি থেকে, কেলেঙ্কারি থেকে। মানুষের যে ঘরের একটা বসবাস আবাস যোজনা রয়েছে সেখানে তার পাশাপাশি তারা এটাও বক্তব্য রাখছে যে রেশন দুর্নীতিতে কিন্তু বড়সড় অভিযোগ তারা তুলে ধরছে এবং তারা সেখানে কিন্তু দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে। তৎকালীন শাসক গোষ্ঠীর তৃণমূল এবং নেতৃত্বে ছিলেন শওকত মোল্লার বাহিনী বা শওকত মোল্লাকে কেন্দ্র করে। আসলে তারা জনবার্তা টিভি ঝকঝকে সাদা পর্দায় কী মন্তব্য দিয়েছেন এরকম আমরা পাড়ায় পাড়ায় আমরা লিস্ট করছি যে প্রথম যে কিস্তির যে ঘরের টাকা ঢুকে যে কাটমানি, প্রথম কিস্তি তো যা খেয়েছে, দ্বিতীয় কিস্তির এখনও ফর্ম আমাদের হচ্ছে গিয়ে পঞ্চায়েত থেকে ছাড়ছে না, জব কার্ডের টাকা ছাড়ছে না। এই টাকাগুলো তারা এমন কি আছে, এরকম একাধিক বুথ সভাপতি, আমি নাম নিচ্ছি না, একাধিক বুথ সভাপতি আছে এরকম বলছে তোরা কেস কর, টাকা দেবো না, ফেরত দেবো না, কী করার আছে করে নিবি। তা আমরা প্রশাসনের কাছে যাচ্ছি, প্রশাসনের উপরে আমাদের ফুল ভরসা আছে, সরকারের উপরে ভরসা আছে। এগুলো গভর্নমেন্ট আমাদের নিশ্চয়ই যে অভিযোগ করছে যে সামাচুল তো কার বাড়ি হওয়ার উপযুক্ত না, যে এমন জায়গায় হবে যেন পাবলিক বা জনগণ যেন পানিটা খেতে পারে, সেরকম জায়গায় হওয়া উচিত। তা তুমি বলছো যে কারোর বুথ সভাপতির বাড়ি, কারোর বাড়ি করা আছে, কারোর বাড়ি তো হওয়ার নিষেধ না, আইন নেই। সাবমার্সেল পুরো বিল্ডিং বানিয়ে বাড়িতে বসায়নি, কিন্তু সাবমার্সেলের টাকাটা একটা পাড়া একটা সাবমার্সেল বসার কথা তো। একাধিক পাড়া ঘুরে আপনি দেখবেন যে একাধিক পাড়ায় সাবমার্সেল নেই। কিছু জায়গায় সাবমার্সেল কীভাবে দিয়েছে, মসজিদের পাশে দিয়েছে, যাতে মসজিদ কমিটি পাড়ার লোক কিছু না বলে, মন্দিরের পাশে দিয়েছে দুটো, মন্দির কমিটি কিছু না বলে। কিন্তু এগুলো তো মানুষের সাহায্য করার জন্য এগুলো। এই যে পানির প্রকল্প, মানুষ যাতে পানি নিয়ে আসতে পারে, এখানে সাবমার্সেল আছে তোমার, সেই এখান থেকে তোমার যে 500 মিটার দূর থেকে হেঁটে এসে পানি নিয়ে যেতে হবে। কিন্তু সেই সাবমার্সেলটা 500 মিটারের বাইরে যে সাবমার্সেলটা সেটা কোথায় গেল? ওনার মতো সাজিয়েছে মৌখালি, একবারই রাস্তা হয়েছে, দ্বিতীয়বার পিচ পড়েছে, গভর্নমেন্ট থেকে টাকা আসছে, কিন্তু ওই যে 1.5 ইঞ্চির পিস এদিক থেকে ঢেলে যাচ্ছে, ওদিক থেকে ছেলেরা গুলি খেলতে মোটামুটি উঠে যাচ্ছে, এইরকম অবস্থা রাস্তার। বাকি ঝুবড়ির কথা বলছেন, মৌখালিটা আপনারা দেখুন, স্যাটেলাইটের দ্বারাই দেখুন, সোনার মৌখালি তো দূরের কথা, এখানে হচ্ছে গিয়ে তোমার রাস্তাঘাটেও অবস্থা খুব খারাপ। পাড়ার ভিতরে রাস্তা, যে পাড়ার ভিতরে রাস্তা চলার মতো নেই। একাধিক অবৈধ বিল্ডিং, যেগুলো গভর্নমেন্টের জায়গায়, একাধিক অবৈধ বিল্ডিং। আশা রাখবো আগামী দিনে সেগুলো যেন গভর্নমেন্টের আন্ডারে নিয়ে নেয়। যেসব ঘর ঢুকেছে, যে শওকত মোল্লা প্রতিটা মিছিলই বলেছে যে এই টাকা না যেন কেউ না যেন তোলা হয়। ইতিমধ্যে দেখছি যে বিভিন্ন জায়গায় টাকা তোলা হয়েছে। এই যে টাকা তোলা হয়েছে, শুধু বুথ কমিটি নয়, শুধু বুথ কমিটির দোষ নেই, বুথ কমিটির সঙ্গে এখানে আমাদের অঞ্চল সমিতি যারা আছে 2-3 এই টাকাগুলো কালেকশান করে একটা বুথে যদি 3 জন সেক্রেটারি থাকে, 3 জন ভাগ করেছে। তার উপরে পঞ্চায়েত সমিতিতে গিয়েছে, একাধিক অনেক লোক আছে যারা বেঈমান, বারবার ঘর পেয়েছে, ঘর করেনি, তার টাকাগুলো তাদের সঙ্গে ভাগ বটরা করেছে। এরকমও লোক আছে যারা সরকার তার অনুদান দিয়েছে, কিন্তু সে টাকাটা নিয়ে অন্য কাজে লাগিয়েছে, ঘর করেনি, দ্বিতীয়বার সার্ভে করে ফের ঘর নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একাধিক লোক আছে যারা দীর্ঘদিন গরিব মানুষ, গরিবই থেকে গেছে। আজও সেই দুর্নীতিটা এখনও চালিয়ে যাচ্ছে। কিছু হারমাদা আছে, এই বিগত 4 দিন 5 দিন আগে একটা ফাইট, বহুত বড় ফাইট হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্বের ভিতরে, কী নিয়ে? সেই ফিশারি নিয়ে। এই যে টাকাটা এখানে সে বলে না মৌখালি মধুর হাঁড়ি, এই মধুর হাঁড়ি আমি চাইবো গভর্নমেন্ট মধুর হাঁড়িটা ভেঙে দিক, সব সমস্যার সমাধান। মাথায় থাকবে ঝোড়া, কাঁধে থাকবে কোদাল, এদের রস এমনি গুড়িয়ে যাবে। অভিযোগ যে আমাদের মৌখালির টোটাল 18টা হাউস আছে পানির, তো আজ 3 বছর ধরে বন্ধ হয়ে আছে। 3 বছরে 17টা বন্ধ আছে, একটা চালু আছে। আর আমাদের মৌখালির মানুষ এই পানি পাচ্ছে না, অথচ 15 টাকা করে এখন যে ড্রাম, সেই পানি কিনে খেতে হচ্ছে আমাদের। কি বন্ধ আছে? 15টা হাউস বন্ধ আছে, পানির হাউস বন্ধ আছে। কে বন্ধ করে গেছে? এটা টিএমসির লোকেরাই বন্ধ করে গেছিল। কতদিন ধরে বন্ধ? 3 বছর বন্ধ আছে, আজ 3 বছর বন্ধ আছে, অথচ তারা মাইনে পেয়ে যাচ্ছে। আর এই মাইনে তুলে তারা খাচ্ছে, কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা একবার রিপোর্ট, একবার আমরা জানিয়েছি, ওরা বলছে ওপর মহল থেকে বন্ধ করে গেছে, এটা আমরা বলতে পারবো না, তোমরা কি করবে করো।
তাই আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। শওকত মোল্লার জানানো হয়েছিল? শওকত মোল্লা, হ্যাঁ শওকত মোল্লার তখন জানানো হয়েছিল। ওরা শওকত মোল্লা তো এখন তো গ্রেপ্তার, এখন কাকে জানাবে? গ্রেপ্তার তো আজকে রয়েছে, এতদিন তো আপনাদের পাশেই ছিল, আপনাদের বাড়ির পাশের লোক। হ্যাঁ বহুবার জানানো হয়েছিল, বলছে ঠিক হবে ঠিক হবে, এই করতে করতে তো 3-4 বছর পার হয়ে গেল। একাধিক যে সাবমার্সেল, এই যে 1 বছর আগে যে সাবমার্সেল প্রকল্পগুলো বেরিয়েছিল, এরকম হাজার হাজার সাবমার্সেল আছে যারা কি বুথ লেভেলের নেতা আছে, তাদের বাড়িতে বাড়িতে বসে নিয়েছে। তাই? যেমন মোড়ের মাথায় বসানোর কথা ছিল যে একটা সাবমার্সেল, যে পাড়া প্রতিবেশী যে পানিটা নিয়ে ব্যবহার করবে, সেই সাবমার্সেল চলে গেছে কোথায়? বুথ কমিটির বাড়িতে। তার বাড়ি থেকে পানি সাপ্লাই আছে, তার বাড়ি আছে, কিন্তু গরিব মানুষ সেই কি পানি 2 কিলোমিটার 1 কিলোমিটার গিয়ে পানি নিয়ে এখন মৌখালি টোটাল প্রকল্প পানির ব্যাপারে টোটাল 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেক মানুষের পানি কিনে খেতে হয়। অথচ এখানে 18টা হাউস আছে যেটা পানি সাপ্লাই প্রতি বাড়ি থাকার কথা, তার উপরে পাড়ায় পাড়ায় যে সাবমার্সেল বসানো আছে গরিব মানুষের জন্যে, যাতে কষ্ট করে না যেতে হয়, যেটা পার্মানেন্টলি সে হাউস তোমার হচ্ছে গিয়ে 40% হয়েছে, 60% নেতাদের বাড়িতে বাড়িতে হাউস হয়ে গেছে। এই বিস্ফোরক মন্তব্য তো, বাড়ির ছেলে, আপনাদের বাড়ির ছেলে এমএলএ, অথচ আপনাদের জল কিনে খেতে হচ্ছে। এখানে বাড়ির ছেলে বলতে এখানে বিগত যে এই যে 15 বছর কারুর কখনো সাহস হয়নি যে একটা বুথ সভাপতির গিয়ে প্রশ্ন করবে, ভাই আমার খাদ্য সুরক্ষাটা কোথায় গেল, আমার রেশনটা কোথায় গেল, আমার ঘরের তিরপলটা কোথায় গেল, এই জব কার্ড কোথায় গেল, এই প্রশ্নটা করার কারুর কখনো সাহস হয়নি। কারণ সে যদি বিকালবেলা কখনো কমপ্লেন লেগে, সন্ধ্যাবেলা তার পরের দিন তার বাড়ির লোকের খুঁজতে বেরোতে হবে, এরকম একটা পরিস্থিতি ছিল এই মৌখালির বুকে।